শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উত্তর নারায়ণপুর গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম বিজয় তুরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে বাইরে থাকতেন বিজয়। সেই সময় তার স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। দুর্গাপুজোর সময় বাড়ি ফিরে ওই সম্পর্কের বিষয়ে জানতে পারেন তিনি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন বিজয়। অভিযোগ, স্ত্রীর প্রেমিক নিয়মিত ফোন এবং মেসেজ করে বিজয়কে হুমকি দিতে শুরু করে, এমনকি স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার হুমকিও দেয়। এই আতঙ্ক ও মানসিক অবসাদের জেরে রবিবার ভোরে নিজ বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয় বিজয়ের। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পরকীয়ায় জড়িত স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বিজয়ের পরিবারের অভিযোগ করেছে, স্ত্রীর পরকীয়া এবং তার প্রেমিকের ক্রমাগত হুমকির কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে মৃতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওই যে ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে পুজো দিয়ে আজকে অশান্তি লেগেছিল বাড়িতে। কাজ না কী করছে, মোবাইলে চ্যাটিং করছে না কী করছে, আমরা তো কিছু বুঝি না। দুজনের মধ্যে অশান্তি চলছিল। আমরা বললাম কি এক কাজ কর, তারা পুজো পাড়ার দিন অশান্তি করিস না, তোদের যা মনে হচ্ছে ইচ্ছা দুজনের আছে সবকে ঠিক করে দিয়ে যাবে। তোমার যদি থাকার ইচ্ছা আছে তাও বলো, না থাকার ইচ্ছা আছে তাও তুমি চলে যাবে, আমরা সব ঠিক করে দেবো, কিন্তু পুজো কত দিন যাক। এর মধ্যে এবার আমার ছেলেকে হয়তো ঠেটমেট মেরেছে, মেসেজ টেসেজ দিয়েছে, মেসেজে ঠেট মেরেছে, কোন ছেলেকে দিয়ে আবার করাচ্ছে। এবার সেটাকে তো আমি চিনি না, কিন্তু মোবাইলে বলবে সেটা ও বলবে। আর বলছে এগুলো যত সব হয়েছে ওই মেয়ে সেটা করিয়েছে অন্য লোককে, যে আমার ছেলেকে মার্ডার করিয়েছে। এটা না তো এটাই পুজো ভরেই চলেছে। আমরা ম্যানেজ করেছিলাম। আমরা কিন্তু ছেলের কাছে থাকি না, আমরা একটু দূরে থাকি। গলায় দড়ি কেন নিল হঠাৎ করে? হ্যাঁ, এটাই তো বলছি, ওদের দুজনেরই মধ্যে অশান্তি ছিল। আর ফোনে থার্ড পার্সন কোনো ছেলেকে নিয়ে, হ্যাঁ আমার বৌমা কোনো ছেলেকে দিয়ে ঠেট দেওয়া করাতো আমার ছেলেকে। এবার এই কেসটা এসে সবাইকে দেখায় বাড়িতে, ও দেখায় ও আমার ছেলেও ছেড়ে দিয়েছে, দেখো তোমার এমনি এমনি মেয়ে ছেলের সঙ্গে আমার বউ মিশছে, এমনি আমাকে মেসেজ পাঠাচ্ছে। নিয়ে ও রাগ সহ্য করতে পারেনি, নিয়ে বৌমা নিজের বাবার বাড়ি চলে গিয়েছে, তোমাকে দেখছি বলে এই নিজের ঘরে এই কাজ করে ফেলেছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ পরকীয়ার ব্যাপার আসছে, যেটা আমরা দেখছি কদিন ধরে অশান্তি চলছে এদের সংসারের মধ্যে। তো বিজয় বলে যে ছেলে, এই ছেলেটা বাইরে ছিল, হ্যাঁ বাইরে কাজ করতো, তার ছেলে মেয়ের জন্য বাইরে কাজে গেছিলো। আজকে এসে বাইরে থেকে এসে দেখছে নাকি ও নাকি অন্য কোনো ছেলের সাথে ভিডিও কল কথা বলছে, মেসেজে চ্যাট করছে। তো এইসব ব্যাপার নিয়ে ও খুব ডিপ্রেশনে ছিল, বুঝলেন। এবারে ওই ছেলেটাও, যে থার্ড ম্যান যে আছে এদের সংসারের মধ্যে, যে থার্ড ম্যান যে ছিল, সে ফোন করে নাকি বিজয় বলে একটা ছেলে, বিজয় বলে যে মারা গেছে, তাকে নাকি থ্রেট মারে, ফোন করে বলে বিভিন্ন রকম থ্রেট মারে, তোর বউকে নিয়ে চলে যাবে, হ্যান করে যাবো, ত্যান করে যাবে, এরকম বিভিন্ন রকম কথা বলে। তো তার বিষয়ে এরকম পুজোর মধ্যে চলছিল, এরকম পুজো করেনি। তো এর মধ্যেই যাই হোক ও ডিপ্রেশনে ছিল, এই জন্যই ও একটা সুসাইড করে ফেলেছে, ঠিক আছে। কারণ ও নিজেকে মেনটেন করতে পারলো না, সহ্য করতে পারলো না। কারণ কি, স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে যদি থ্রেট তৃতীয় ব্যক্তি যদি আসে তো সহ্য করানো অসম্ভব। এই ব্ল্যাকমেল করতো যে তোমার বউকে নিয়ে চলে যাবো, হ্যান নিয়ে যাবো, ত্যান নিয়ে যাবো, এই বলে ব্ল্যাকমেল করতো। তা আমাদের অভিযোগ, আমরা একটাই চাই যে ছেলেটা কে বটে, ছেলেটা এরকম একজনের জান কেন নিল, একজনের জীবন কেন নিল, ও মিডিলে ঢুকে, ও তো মেয়েটাকে রাখবেও না, প্লাস এইভাবে যে ও করে একটা ছেলের জীবন নিয়ে নিল, এটা উচিত করেনি। আমরা চাই যে ছেলেটা যাতে সাজা হোক মেয়েটার থ্রো থেকে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।